হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি আজকে অনেক দিন পরে night. আসলাম গেমে। Let's তো start. আমি যদি গেমে নাই তো কিন্তু অনেক মানুষ অনেক কিছু বলে যে দিন এখন ভালো হয়ে গেছে, তো গেমে আয় না। তো আমি যেহেতু আরও অনেক আগের প্লেয়ার যেহেতু, যার জন্য গেম অনেক আপডেট হয়েছে এবং অনেক মানে রেয়ার জিনিস বেগ দিয়ে দিছে। তো কিন্তু এইগুলা দেখে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর এর মধ্যে নেট দিছে খারাপ। তো আমি আজকে অনেক দিন পরে আসলাম আপনাদের সাথে। আসার পর মনে মনে দেখলাম যে ওখানে লল অফ হ্যাটর একটি অপশন আছে। তো এখানে আমি ক্লিক করলাম, আমি খেলতেছি লল অফ হ্যাটর। তো আমি গেমে ঢুকার সাথে সাথে যদি লল অফ একটি না খেলি, তো আমার মনে হয় এদিন গেমে আর খেলা মানে গেম খেলা এদিন আমার কাছে অসম্পূর্ণ রয়ে যায়। তো আমি প্রথমে গেমে ঢুকে আমি লল অফ হ্যাটর স্টার্ট দিলাম। তো এমন এক প্লেয়ার পড়লো আমার অপোজিটে, যে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার পড়ে গেল। তাকে আমি সুন্দর করে একটি হেডশট মেরে দিলাম। তো আমি আর এক রাউন্ড মনে মনে ভাবছিলাম যে ওই প্লেয়ার, আমি প্রথমে শুরুতেই যেই প্লেয়ার পড়বো সেই প্লেয়ার কিন্তু ভালো পড়ে ভাই, এটা কিন্তু মানতে হবে ভাই। আর যাই হোক, আমি অনেক দিন পরে গেমে আসলাম। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটা অনেক দিন যাবত অফ ছিল। আর যারা ফ্রি ফায়ার লাভার আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকন টিপ করে আমাকে উৎসাহ দিয়ে দিবা। কারণ আমি রোড টু গ্লোরিতে আসি নাই, আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আসতে পারি নাই, গেমেই আসতে পারি নাই। তো আমি অনেক দিন যাবত তোকে আমি অনেক মিস করেছি গেমের অনেক জিনিস। তো আমি আবার চলে আসলাম গেমে। যারা যারা এখনও লাইক করে নাই সবাই ভিডিওতে লাইক করে দিও। আর বলতেছি, আমরা যারা ফ্রি ফায়ার গেমার তাদেরকে বলতে চাই, তারা মনে মনে ভাবে ভাই এখন যে গেম খেলি এইটা কিন্তু বলতে আমরা স্ক্রিন টাইমে চেক আপ করলে মনে করো আধা ঘন্টাও হয় না, কিন্তু আমরা আগের যখন স্ক্রিন টাইম চেক দিই তখন 3-4 ঘন্টা হয়ে যেত। তো গাই যেগুলো না ভেবে আমি আমার লোন অফ হ্যাটশট অনেক সুন্দর খেলতেছি। দেখতেছেন যে আমি অলরেডি 3 রাউন্ড নিয়ে নিয়েছি হ্যাটশট নিয়ে। দেখা যাক এই রাউন্ড নিতে পারি কিনা। সে কিন্তু অনেক ভালো, যে খারাপ যে তা না। আর আমার আগের গেম প্লে কিছু কাঁচা হয়ে গেছে, আগে অনেক ভালো খেলতাম। তো এখানে নেট পিংও দিতেছে অনেক। তো দেখতেছি না, আমি আমার সামনে নেমে আছে, আমি সাইটের দিকে পিক আপ করেছি ওকে। সে কিন্তু আমার আরামসে মারতে পারতে সে আমার বাইকে লাগবে না। ওইখানে আমি অনেক চেষ্টা করতেছি হেডশট মারার, হেডশট লাগতেছে না। দেখা যাক কী করা যায়। অস্থির লেভেলে আমাকে হেডশট মারে পিছন থেকে। তো সে আমি তাকে চিনি, তার নাম শিহাব। সে অনেক ভালো খেলে। তো দেখা যাক, আমি ইউএমপি নিলাম। ইউএমপি অবশ্যই সে পারবে না, কারণ ইউএমপি আমি আগে অনেক ভালো খেলতাম। তো কিছুদিন না খেলার কারণে কিছু আমার দুর্বল হয়ে গেছে। তারপরে আর যেহেতু এইখানে দুর্বলটা আসলে সবল করতে হবে, তাই নাকি? তো দেখা যাক কী করা যায়। তাকে আমি মারতে পারি না। আমি কিন্তু আগে স্কুপ হেডশটই পারতাম, স্কুপ হেডশট পারতাম, কিন্তু এখন স্কুপ হেডশটই মোটামুটি পারি না। কারণ স্কুপ হেডশটে মনে করো লাগে না। তাই করেছি একবারে কমে গেছে, করেছি যদি আগের মতো থাকতো তো অবশ্যই লেগে যেত। আমি তাকে হেডশট মারার ট্রাই করেছি, কিন্তু সে লাগে নাই হেডশটটা। দেখা যাক, স্কুপ হেডশট লাগে নাই। এখন কি করা যায়? এখন তাকে আমি মেরে ভাই, আমি কি বলবো, আমি যদি এই ম্যাচটা যদি না উইন হতে পারি, যে আমার খেলাটাই আজকের জন্য খেলাটা এইভাবেই থাকবে। এই তো সুন্দর একটি হেডশট মেরে দিলাম তাকে, সুন্দর একটি হেডশট মেরে দিলাম। যদি এই ম্যাচটা জিততে না পারি, তার 1 রাউন্ড আমার 4 রাউন্ড, দেখা যাক কী করা যায়। আর আমি আজকে যদি ম্যাচটা হেরে যাই, কিন্তু আমার আজকে সারাদিনের মধ্যে আমি যতটা ম্যাচ খেলবো ততটাই আমার লাক খারাপ যাবে। কারণ আমি শুরুতেই যে লোন রুফটা আমি হেরে যাই, আবার স্কুপ ইন হেডশট মিস হলো। স্কুপ ইন হেডশট আগে অনেক পারতাম, কিন্তু এখন পারলাম না। এখন কী করে যায় দেখা যাক। এখন যার কারণে এই ম্যাচে সুন্দর একটা হেডশট মারলাম, কিন্তু মরলো না, পুরোপুরি ড্যামেজটা দিয়ে নেই।
তো এখানে আমি একটি বোমা মারবো, দেখা যাক সেই বোমা তার গ্লোয়ালটি ভেঙবো আর আমি তাকে এখানেই হেডশট মেরে ফেলবো। এখন দেখা যাক সে বের হয়ে গেছে, কি বেরোচ্ছে, সে কিন্তু বেঁচে গেছে, লাখ ভালোটা। সে আমার হেলমেট অর্ধেক নিয়ে দিয়েছে, একটি মেডিকেট নিয়ে আমি রাশ করব। তো ওই দিকে না যাওয়া ভালো ছিল আমার, সে আমাকে মেরে দিয়েছিল, ওই দিকে না গিয়ে আমি পিছনে দিতে গেলে ভালো হতো। সে কিন্তু 2 রাউন্ড নিয়ে নিয়েছে অলরেডি, দেখা যাক সে কি গান নে। তো গাইস সে কি গান নিল, এই দেখো শিহাব, আমি বলেছিলাম না শিহাব, তো সে শিহাবই, তাকে আমি ভালো M10 নিয়েছে। তো M10-এ আমার অ্যাকুরেসি একদম কম থাকে, M10-এ কিন্তু আমার হেডশট এত আহামরি লাগে না, কিন্তু M10 দিয়ে কিন্তু আমি আগে অনেক সময় পাগলা M10 দিয়ে সাথে খেলছি। পাগলা M10 আগে একজন ভাই অস্থির হেডশট মারছে আর আমি কিন্তু তাকে মারতে পারি নাই। আর আমি এক কাজ করব যে তাকে আমি সেকেন্ড রাউন্ডে, এখন যে রাউন্ড চলতেছে সেই রাউন্ডে আমি M10-এ তাকে যাতাযাতি করব, দেখা যাক সেই যাতার মধ্যে সে মারা যায় কিনা। যদি সে আমাকে মারি দেয় নো প্রবলেম, আমি 1st নাম্বার রাউন্ডে তাকে আমি M10 দিয়ে মারবো, আপনাদের কথা দিলাম। এখন দেখা যাক যাতাযাতি করার পর কি লাগে কি। ভাই তো অস্থির ধরনের হেডশট মার দিল আমাকে এখানে। ভাই যাতাযাতি করতেছি ভাই, ও আন্তাজ যাতাযাতি করতেছি ভাই, দেখা যাক। ভাই মারি দিছে, সমস্যা নেই। আমি এই রাউন্ড তাকে আমি M10 দিয়ে মারবো। আমি যদি M10 দিয়ে না মারতে পারি সবাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিবে। আমি কিন্তু এই রাউন্ডটা M10 দিয়ে মারবো, আর M10 দিয়ে না পারলে আজকে আমি সারাদিন গেম খেলবো না, কারণ এই ম্যাচ যদি আমি হেরে যাই আমার সারাদিন ম্যাচে কিন্তু আমি আগেই বলছি আমি প্রথম রন অফ খেলি, এই রন অফটাতে আমি উইন হই, যার কারণে আমার সারাদিন ম্যাচে ভালো একটি পারফরমেন্স পেয়ে থাকি। দেখা যাক আমি M10 দিয়ে তাকে মারতে পারি না। ডেজার্ট আমি নিলাম, ডেজার্ট নিয়ে আমার নেট পিং অনেক খারাপ, অলরেডি সে আমাকে মেরে দিয়েছে, আর 20 হেলথ আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমার মাত্র 20 হেলথ আছে। আমি M10 তাকে মেরে দিলাম ভাই, আমি M10 দিয়ে তাকে মারছি ভাই, আমি বলছি ভাই M10 দিয়ে তাকে মারবো ভাই, আমি M10 দিয়ে তাকে মারছি। তো গেমটা কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে, ওকে আমি এখান থেকে বিদায় নিলাম।